বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে কিছু আহ, আপনাদের সাথে শেয়ার করার জন্য। যমুনা ফিউচার পার্ক এশিয়ার বৃহত্তর তৃতীয় শপিং মল। উম, এই তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সুন্দর সাজানো গোছানো, বিশেষ করে এই ঝাড়বাতিটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যমুনা ফিউচার পার্কে সব ধরনের কেনাকাটা করা যায়, বিশেষ করে আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যমুনা ফিউচার পার্ক এশিয়ার তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স, যা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমরা যমুনা ফিউচার পার্কের আহ, প্রথম যে গেট, সেই গেট দিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আর বাইরে কিছুটা দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কোন ধরনের ব্লগ ভিডিও চান তাও কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অনেকটা হেল্পফুল হতে পারে। যমুনা ফিউচার পার্ক এ মূলত আজকে আমরা আসছিলাম কিছু কেনাকাটার জন্য। আমরা কিছু যে ইলেকট্রনিক্স গ্যাজেট, সেই গ্যাজেট গুলো আমরা দেখার জন্য আসছিলাম, যে বাইরে মার্কেটে কেমন কি প্রাইস, আর যমুনা ফিউচার পার্কের ভিতরে কেমন প্রাইস, সেই বিষয়টা আমরা জানার জন্য আসছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের প্রথম গেট। আর গেটের সামনের যে দৃশ্যটা আর সাইডে এইগুলো হয়েছে ঝাড় লাইটিং দিয়ে সাজানো। দুপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ফেস্টুন দিয়ে রেখেছে, তা দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এটা হচ্ছে উপরে সিনারি। আমরা মূলত রাত্রেবেলা যমুনা ফিউচার পার্কে আসছিলাম। এখন আস্তে আস্তে আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকবো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যমুনা ফিউচার পার্ক খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে নাও আসেন এখন আমরা ভিতরে যাব। পাশেই যমুনা ফিউচার পার্কের পাশেই যমুনা টেলিভিশনের ভবন রয়েছে। এর পাশে আবার ইয়ামা মোটর বাইক যে কোম্পানি আছে, ওনাদের কিছুটা এখানে প্রদর্শনী মেলা হচ্ছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার আগে সামনে যেটা সিকিউরিটি গেট আছে, বিশেষ করে ছেলে মেয়ে সব আলাদা আলাদা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। কারো কাছে কোনো আহ, ক্ষতিকর কোনো ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে কোনো কিছু থাকলে সেটা ওই গেটে যে আপনার ডিরেক্টর যে মেশিন আছে সেখানে সেটা শনাক্ত হয়ে যাবে। আর এটা হচ্ছে বাইরে হওয়ার গেট। এখন আমরা সামনের দিকে যাব। এখানে মূলত দুইটা গেট দেওয়া আছে। একটা গেট দিয়ে ছেলেরা প্রবেশ করবে, আর একটা গেট দিয়ে মেয়েরা, যা আপনারা দেখতে পাচ্ছেন।
এখন আমরা ছেলেদের গেট দিয়ে এই যে ভিতরে প্রবেশ করলাম। আর দুই সাইডে কিন্তু কোনো শনাক্তকরণ মেশিনে যে কোনো কিছু ধরা পড়ে সেটা পাশে যে ওনাদের নিরাপত্তা কর্মী আছে ওনারা সেগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং দেখাশোনা করেন। এখন আমরা ভিতরে চলে আসছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এখানে অনেক কটা মূলত অনেকগুলো স্টল আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাজানো খুবই সুন্দর আর লাইটিং এর কারুকার্য দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করছি। আর এই যে সামনে একটা ঝাড়বাতির একটা ট্রিজ আছে যা আপনি দেখতে পাচ্ছেন। ঝাড়বাতির একটা গাছ খুবই সুন্দর। অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে আর অনেকে ঘোরাফেরা করছে। আবার মার্কেটে অনেকে কেনাকাটা করছে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করব। এই যে সামনেই দেখতে পাচ্ছেন লিফট রয়েছে। লিফটে করে যাবো। সামনে যেতে হবে। তুমি আইলা না তো পাশেই আমি যাবো, তুমি উঠবা। আপনাদের আরেকটু দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে লিফটে এখন আমরা উপরে ওঠার চেষ্টা করছি। এটা একটু দেয়নি। আর এখানে দ্বিতীয় ফ্লোরে হাওলাদার ভাইয়ের যিনি জ্যোতিষী, লিটন জ্যোতিষী, ওনার কিছুটা রেস্টুরেন্ট আছে যা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখন আমরা দ্বিতীয় তলায় উম, কিছুটা একেবারে গ্রাউন্ড ফ্লোরের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। গ্রাউন্ড ফ্লোরে মূলত বাচ্চারা খেলাধুলা করে। এখানে প্রতি ঘন্টা 200 টাকা করে নেয়। 200 টাকা দিয়ে টিকিট কেটে আপনার বাচ্চাকে আপনি সম্পূর্ণভাবে দেখা যায় যে ঘন্টাখানিক খেলা করার সুযোগ দিয়ে থাকতে পারেন। এটা হচ্ছে উপরের দৃশ্য। গ্রাউন্ড ফ্লোরে বিশেষ করে বাচ্চাদের যে খেলনার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো এখানে বেশিরভাগ। এই যে আপনাদের সামনে আরেকটা ট্রেন, বিশেষ করে যে সমস্ত সোনামণিরা ট্রেনে চড়তে ইচ্ছুক কিংবা পছন্দ করে তাদের জন্য মোটামুটি এখানে 200 টাকা দিয়ে টিকিট কেটে আপনার বাচ্চাকে আপনি পুরো দেখা যাচ্ছে যে সুন্দরভাবে খেলা করতে পারবে। ভাবলাম আমরাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। পাশে আমার একজন ফ্রেন্ড আছে, যা ওনাকেও শেয়ার করলাম আপনাদের সাথে। আর সামনে আমার পিছনে এবং সামনে কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ব্লগ ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এশিয়ার তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স। মোটামুটি এখানে আসলে ভালোই লাগে। আবার অনেকে সময় কাটাতেও এখানে যায় খুব সুন্দরভাবে। আর মূলত এখানে আমরা আসলাম কেনাকাটার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আগেই বলেছিলাম আমরা কিছু মোবাইলে গেজেট দেখার জন্য আসছিলাম, ইলেকট্রনিক গ্যাজেট। সেগুলো এমনি ভালো ছিল। দেখা শেষে ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। ওটাই ভালো। মোবাইল শোরুম, বিভিন্ন ইলেকট্রনিক্স যে শোরুম গুলো আছে এগুলো মূলত তিনতলায় আছে, চারতলা আছে, বাকি উপরে আছে আপনার রেস্টুরেন্ট। তার পাশে আছে সিনে কমপ্লেক্স, তারপরে আছে জিম। অনেক ধরনের স্টল এখানে আছে যা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা অনেক বড়। বিশেষ করে যদি আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই কিছুক্ষণের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু ফেস্টুন দেখতে পাচ্ছেন, বিশেষ করে উইন্টার সিজনে যে কস্টিউম গুলো প্রদর্শন করা হয়, তাই এখানে কিছুটা নমুনা দেওয়া হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের
কন্টেন্ট কিংবা আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে এইভাবে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা যাও নামো। শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা আহ, ঘুরে ঘুরে অনেকটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করছি। আর যমুনা ফিউচার পার্ক তো বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং সাজানো গোছানো। সামনে এই স্টলটা হয়েছে একটা জুয়েলারি স্টল, আমিন জুয়েলার্স। এখানে বিভিন্ন ধরনের গোল্ডের যে কারুকার্যে সজ্জিত যে অলংকারগুলো এখানে কিনতে পাওয়া যায়। মোটামুটি এখানে সবকিছুই পাওয়া যায়, বিশেষ করে যার যেটা পছন্দ আর যার যেটা চাহিদা সবকিছু এখান থেকে ক্রয় করা যায়। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা এক্সিট দিয়ে বেরিয়ে চলে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর সাজানো গোছানো, বিশেষ করে এখানে সপ্তাহে 6 দিনই উন্মুক্ত থাকে। বিশেষ করে বুধবারের দিন এই শপিং কমপ্লেক্সটি বন্ধ থাকে, যেটা আমরা জানার চেষ্টা করছিলাম। পাশেই আছে ইন্ডিয়ান এম্বাসি। বিশেষ করে যারা ইন্ডিয়াতে যাওয়ার ইচ্ছুক তাদের এখানে ভিসা প্রসেসিং এর কাজ অফিস আছে। এখন আমরা আস্তে আস্তে যমুনা ফিউচার পার্ক থেকে বেরিয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। আর সম্পূর্ণ কমপ্লেক্সটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে মূলত আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে মোটামুটি ভালোই ভিড় ছিল, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর দুই সাইডে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এখানে রাস্তার দুপাশে বিশেষ করে বিভিন্ন কোম্পানির প্রচুর ফিস্টন দেওয়া আছে। বিভিন্ন প্রোডাক্টে যে ব্যানার এখানে দেওয়া আছে। আর এখানে গাড়ি পার্কিং করারও বিশেষ ব্যবস্থা রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি। আর এই পথ ধরেই যাচ্ছে। এখন আপনাদের সম্পূর্ণ ফিউচার পার্কটা আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।